20-এর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে একটা মেসেজ দিতে বলেছেন। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা যারাই আছি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই। শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী ও চট্টগ্রাম 2 ফটিকছড়ি সংসদীয় আসনে সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর। শনিবার দুপুরে ফটিকছড়ি পৌর সদরের জেইউ পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা বাবু মিহির চক্রবর্তী। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিমউদ্দিন শাহিন, নাসিরউদ্দিন চৌধুরী, আবু আহমদ সহ আরো অনেকেই। বাবু লিঙ্কন চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন বাবু সুজিত চক্রবর্তী, সুমন কুমার বণিক, ডাক্তার প্রতাপ রায়, অ্যাডভোকেট মিহির কান্তি দে, ডাক্তার অজিত দে সুজন, উজ্জ্বলনাথ, মানস চক্রবর্তী, জয়ন্ত দাস জেকে, বাচ্চু ঘোষ, রবীন পাল, নান্টু দাস, প্রদীপ রায় ও রিটন পাল সহ আরও অনেকেই। আপনারাই বলে মনটা ছোট করেন। আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সবাই বাংলাদেশি। আইডি কার্ড দেখেন, আমার নাম সরওয়ার আলমগীর, জাতীয়তা বাংলাদেশি। বাবু মিহির চক্রবর্তী, জাতীয়তা কি? আপনারা বলেন জাতীয়তা কি? এত কথা কেন? এত কথা এটা হলো আমাদেরকে ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? আপনাদেরকে আমরা পাহারা দেব, আপনাদেরকে আমরা এখানে শান্তিতে থাকতে দেব, তারপর আপনাদের জমিগুলো দখল করব। আপনাদের জমি যদি 5 লক্ষ টাকা বিক্রি করেন গন্ডা, 2.5 লক্ষ টাকা তাদেরকে দিয়ে দিতে হবে, আর 2.5 লাখ টাকা আপনাদের ঘরে পৌঁছে দিতে হবে। এই অবস্থায় গত স্বাধীনতার পর থেকে শুরু করে একটি বিশেষ গোষ্ঠী এভাবে আমাদের সনাতনের ধর্মদের অঙ্গনের উপর নির্যাতন চালিয়েছিল। তাদের জায়গা জগৎ থেকে শুরু করে এমন কিছু আকাম কুকাম নাই তারা করেন। আজকে এই ইউনিয়নে আমি সরওয়ার আলমগীর বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্য বলতে চাই, বিভিন্ন এজেন্সিকেও বলতে চাই, আমাদের এই বাইরের উপর কেউ যদি কোন রকম নির্যাতন করে এটা সহ্য করা হবে না, এটা সহ্য করা হবে না। ভাই বলেছেন আমি বলের নমিনেশন দিলে এরকম প্রোগ্রাম করে, নমিনেশন ছাড়াই এরকম প্রোগ্রাম আমি করতেছি। আমি গত 17 বছর যে কোনো সময় আমার কাছে এসেছে, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি পাশে থাকার জন্য। তখন তো আমি পড়ে দাঁড়াই নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে যেন কোনো বিভাজন না করে। আমাদের ইসলাম ধর্ম পরিষ্কার ভাষায় আছে। এখানে আমাদের ধর্মের যদি সবচাইতে বেশি মানুষ বাস করে, ওইখানে যদি সংখ্যালঘু মানুষ কম হয়, ইসলাম ধর্মে পরিষ্কার ভাবে আছে ওই সংখ্যালঘু যারা আছে তাদেরকে পাহারা দিয়ে রাখার জন্য, একসাথে সমানভাবে বসবাস করার জন্য। তাহলে বুঝতে হবে এখানে যারা এগুলোই করে এটা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করে।